আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যে সমস্ত ভাই বোন বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সৈয়দ গোলাম মঈনুদ্দিন টিপুজি সৈয়দ গোলাম মঈনুদ্দিন টিপুজি নামে একজন ভণ্ড পীর। আজকের যে বিষয়টি তা হচ্ছে এই ভণ্ড বিশ্ব ইজতেমা এবং উলামায়ে কেরাম নিয়ে কিছু অশালীন বক্তব্য দিয়েছে। শুধু তাই নয়, বিশ্ব ইজতেমাকে নিয়ে কটাক্ষ করেছে এবং উলামায়ে কেরামকে ফাঁসানোর জন্য গত ফ্যাসিস্ট সরকারের আমলে যে কর্মকাণ্ডগুলা করা হয়েছিল সেই বিষয়গুলা তুলে ধরে উলামায়ে কেরামকে অপমান করার চেষ্টা করছে। তো প্রিয় দর্শক, যে কথাগুলা মিথ্যা প্রমাণিত হয়েছে ইতিপূর্বে, সেই কথাগুলা নিয়ে উলামায়ে কেরামকে গালাজ করা, এখানেও কিন্তু স্পষ্ট তার কথার ইশারাতে বোঝা যাইতেছে সে কিন্তু আমাদের ইবনে সাইফুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব সম্পর্কে কিন্তু এই কটূক্তিটা করেছে। সম্মানিত দর্শক, চলুন আগে সেই ভণ্ডামির ভিডিওটি দেখে আসি, তারপর বাকি কথা হবে ইনশাআল্লাহ। মসজিদে করে সহবাস আর ইজতেমাতে খায় বাঁশ। ইজতেমাতে কি খায়? 501 নাম্বার রুমে ধরা খাইনার ডাকে এখনো মানুষ জীবন দেয়। একজন চরিত্রহীন লুচ্চা লম্পটের ডাকে মানুষ মারা যায়, তার নামও শহীদ লেখে। তার নাম এই পুরুষে আবার আমাদের দেশে এটা হোমোসেক্স বলা হয়, যেটা মোল্লারা মাদ্রাসা মসজিদের মধ্যে করে। আমাদের দেশে সোজা বাংলা কয় বলৎকার। পুরুষের প্রেমে যেটা হয় বলৎকার কয় আর কি। এটাকে ইংরেজি ভাষাতে বা আপনার বিভিন্ন ব্রিটিশ কাউন্সিল ওদের ওখানে বলে হোমোসেক্স। কিন্তু কই আমাদের গুরুর সাথে তো আমাদের এরকম কিছু হয় না, হয় নাকি? বলৎকারী হয় নাকি? আমগো গুরু আমগো বলৎকারী করে নাকি? তিনি যদি মসজিদে নববীর মধ্যে নারী পুরুষ একসাথে বসাইয়া যদি সামা গান শুনতে পারেন, যদি একসাথে বসাইয়া যদি তিনি বয়ান দিতে পারেন, তিনি যদি বিবি খাদিজাকে নিয়ে ব্যবসা করতে পারেন, আমাদের দেশে এমন কি ইসলাম আসছে? আরে বাবারে মা গো মা, আমাদের দেশের ইসলামে আলাদা। এখন আবার আমাদের কিছু ভণ্ড ফিরো এই ইয়াজিদের তন্ত্রকে, ইয়াজিদের মন্ত্রকে, ইয়াজিদের মসলককে প্রাধান্য দিতে গিয়ে আজকে আমাদের তরিকতের দরবারগুলো তছনছ করে দিছে। তোমরা পারলে মা বোনগুলাকে এক পাশে ওখানে মানুষ ওই কোনা দিয়ে বসাইয়া দাও, যাই হোক, আর নাইলে এদিকে ব্যবস্থা করে দাও। আমরা আজকে একটু প্রেম করব। কি করব? জোরে বলেন, কি করব? তা আল্লাহ গান গাইছে, এটা আল্লাহ অলির শানে গান গাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি গোলাম মঈনুদ্দিনে আর আতিকে গাইলে কি দোষ? কার কাছে? যাদের রক্তের মধ্যে ইয়াজিদের রক্ত মিশে আছে, যাদের রক্তের ভিতরে মারওয়ানের রক্ত মিশে আছে, যাদের রক্তের মধ্যে আবু লাহাব আবু জাহেলের রক্ত মিশে আছে। এতদিন তো বহুত ওয়াজ হইছে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়, আর আজকে হইতেছে এর চেয়ে উচ্চ ডিগ্রি। এতদিন যদিও ক্লাস 1 এর ওয়াজ হইছে, এতদিন যদিও ক্লাস 2 এর আলোচনা হইছে, আজকে এখানে হইতেছে স্বয়ং মাওলার প্রেমের আলোচনায়। এই জায়গা আর থাকা যাবে না। তাইলে শয়তান খুশি না বেজার? বেজার হইয়া কি এই অঞ্চলে আছে না নাই? নাই। জয়নাল আবদিনের আলো, মাইজভান্ডারির আলো, হিয়াজুরির আলো, এটা আমরা ঘরে ঘরে জ্বালানোর জন্য বলছি। এখন 101 তালে বলো ওলি আল্লাহর আলো, দেহ গরে জালো, জয়নাল আবদিনের আলো। এইলে বাবা, যারা ঘরে ঘরে জ্বালায়, ওই ঘরে ঘরে জ্বালানোর থেকে দেহ ঘরে জ্বালানো ভালো কি ভালো না? তাইলে ক্লাসটা কি আরো উপরে না নিচে? জোরে বলেন, উপরে না নিচে? আমরা যাহাই এখানে করতেছি জয়নাল আবদিন চিশতি দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর হেতে মোল্লাই কয় আমার নবী মরি গেছে, ওলি মরি গেছে। এখন আল্লাহরে মৃত্যুক বানাইতেছে, ঠিক না বে ঠিক? এখন বুঝা গেছে আল্লাহর কোরআন মিশা। আল্লাহর কোরআন কি মিশা নাকি? আল্লাহর কোরআন মিশা নেই। তাইলে আল্লাহর কোরআন যদি হেসা হইয়া থাকে, সত্য যদি হইয়া থাকে, তাইলে আমরা কি কোরআন মানমু না মোল্লার কথা মানমু? জোরে বলেন, কার কথা মানমু? এখন কয় নবী মরি গেছে, ফসি গলি গেছে। এখন কিছুদিন আগেও নদী ভাঙ্গার পরে কিছুদিন আগেও আল্লাহর ওলির লাশ শরীরে জিন্দা পাওয়া যায় কি যায় না?
নবীর লাশ যদি জিন্দা থাকে, আমার নবীও সশরীরে জিন্দা আছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। ওরে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, হায় হায় ওহাবিরা বলে নবী ওরে মরে নাই নবী মদিনায় আছে। আরে মরে নবী মদিনায় আছে। হায় হায় কাফেরেরা বলে নবী আরে আমার নবী জিন্দা নবী, আরে আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা, এই আমার নবী হায়াতুন নবী। আরে অন্তর চক্ষু খুইলা দেখো নবী জিন্দায় আছে, আরে অন্তর চক্ষু খুইলা দেখো রাসূল জিন্দায় আছে। কাফেরেরা বলে নবী মরিয়া, আরে কাফেরেরা বলে জয়নাল মরিয়া গেছে। আরে মরে নাই জয়নালে দৌলত ফুরাছে। আরে মরে নাই জয়নালে দৌলত ফুরাছে। অনেক কিছু মনে থাকে না এখন। ওই যে জেলে আসিলাম, এই মোল্লারা মামলা দিয়া জেলে ঢুকাইয়া কি জানি কি করছে আল্লাহই জানে। তাবলীগে জামাতের দুই গ্রুপে মারামারি করে 7 জন মারা গেছে। কয়জন? জোরে বলেন কয়জন? কেন জানেননি? এই তাদের গ্রুপে যে মাজারে হামলা করছে, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে, যারা আমার ওলি আল্লাহর বিরুদ্ধে করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ। বাজান রে মাজার গুলা ভাঙছে, এখন পর্যন্ত ইনুস সরকার হাও কয় না নাও কয় না, হাও কয় না নাও কয় না। যাক, আমরা সবুর ধরি শেষ মুহূর্তে অনেক প্রতিবাদের পরে কোন কুলকিলা না পাই আমরা মহান রবের কাছে আগেও প্রার্থনা করছি, ওলি আল্লাহর কদমে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পর বাবা 40 দিন না যাইতে এখন তারা কামড়া কামড়ি শুরু করছে। তাইলে আল্লাহর যুদ্ধ শুরু হইছিনি? জোরে বলেন আল্লাহর যুদ্ধ শুরু হইছিনি? এই দেশে কি ইসলাম প্রচার করবেন বাবা? 501 নাম্বার রুমে ধরা খাইনার ডাকে এখনো মানুষ জীবন দেয়। একজন চরিত্রহীন লুচ্চা লম্পটের ডাকে মানুষ মারা যায়, তার নামও শহীদ লেখে। তার নামে কি লেখে? আজকে জুবাইর পন্থীও হক, সাতপন্থীও হক, সবাই ইসলামের দল। সবাই কিসের দল? এখন ইসলামের দল। এখন ইসলামের দলে মারামারি করার পরে, খুন হওয়ার পরে কয় শাহাদাত। আল্লাহ জানে কিছু লোক মসজিদে করব সহবাস আর ইস্তেমাতে যাইয়া খাইব বাঁশ। জানেনি কি আল্লাহ? মসজিদে করব। আজকে যদি জয়নাল আব্দিন চিশতির মাজারে যদি এরকম দর্শনের কাজ হইতো রে, যদি আজকে লালন শাহর মাজারে যদি আজকে দর্শন হইতো, যদি আজকে আমার হিয়াজোড়া দরবারে যদি দর্শন হইতো রে, বিশ্বাস কর খোদার কসম কইরা কই, এই মোল্লার গোষ্ঠী সারা বাংলাদেশে নতুন ইস্যু কইরা একটা মাজারও রাখতো না। আর আজকে তাদের ঘরের ভিতরে, মসজিদের ভিতরে সেক্স হইছে, সহবাস হইছে, এই জন্য কেউ আওয়াজ নাই। কারো আওয়াজ নাই। আর যদি একটা মাজারে যদি কোন নারীকে কোন খাদেম কোন ফির যদি দর্শন করত, এই ইস্যু দিয়া সারা বাংলাদেশের মাজার আর একটাও রাখতো না। আর আজকে তাদের মসজিদে হওয়াতে কোনো আওয়াজ নাই। কৃষ্ণা করলে লীলা আর আমরা করলে বিলা, আমরা করলে তারা আকাম কুকাম যা করবে সব হালাল। আর তরিকতপন্থীর সামান্য একটু ত্রুটি বিচ্যুতি ফাইলে খবর কইরা লাই, ঠিক না বেটি? তাইলে মসজিদে করে সহবাস আর ইস্তেমাতে খায় বাঁশ। ইস্তেমাতে কি খায়? এই পক্ষ কয় হালাল হকপন্থী, এই পক্ষ কয় হকপন্থী। এখন এই পক্ষের লোক মারা গেছে, এরাও কয় শহীদ, যাদেরকে মারছে তারাও কয় শহীদ। এই জন্য আল্লাহ জানে 1400 বছর পরে আকাম কুকাম কইরা মরলো শহীদ কইব। এর লেগে আল্লাহ এটার তালা আল্লাহ 1400 বছর আগে মাইরা দিছে। আল্লাহর নবী কি বলছে? যে জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এই বন্ডামির কথাগুলো শুনলাম, কিভাবে সে এরকম বিশ্ব ইজতেমা
তারপরে উলামা একরামের মান সম্মান, বিশেষ করে হোটেল রিসোর্টের যে ঘটনাগুলা, এই সমস্ত মিথ্যা ঘটনা নিয়ে উলামা একরামকে ফাঁসানোর জন্য যে কথাগুলো বলছে, এগুলো তো সব আওয়ামী লীগের আমলে যে সমস্ত অপকর্মগুলা উলামা একরামকে ফাঁসিয়ে দেওয়ার জন্য হয়েছিল, সে স্পষ্ট সেগুলোর সাপোর্ট করেছে। তার মানে বোঝা যাচ্ছে সে কিন্তু আওয়ামী লীগ সরকারের দালাল। সম্মানিত দর্শক, এই সমস্ত ব্যক্তিরা যেভাবে উলামায়ে কেরামকে, বিষয় ইস্তেমাকে এবং উলামায়ে কেরামের বিভিন্ন দিক নিয়ে দুর্নাম এবং অপকর্মর দিকগুলা তুলে ধরেছেন, যেগুলা সম্পূর্ণই মিথ্যা, তো এই সমস্ত ভণ্ডদেরকে কি করা উচিত? এই সমস্ত ভণ্ড, সারা বাংলাদেশে যে ভণ্ড পীরের মাজারগুলো ভাঙা হয়েছে, ঠিক আছে কিনা, এই বিষয়ে আপনাদের যার যার ব্যক্তিগত অভিমত গুলা জানিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।